বিজেপি কর্মীর বাড়িতে ঢোকা রাস্তা বন্ধ করে আর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতের পশ্চিম চকিয়ারছড়া এলাকায়। ঘটনার সূত্রপাত রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় বিজয় মিছিল। শেষে স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি করার অপরাধে ওই এক বিজেপি কর্মীর বাড়ি ঢোকার রাস্তা টিন দিয়ে বন্ধ করে দেয়। মাথাভাঙ্গা বিধানসভার আহ্বায়ক অরবিন্দ বিশ্বাস জানান, শুধু ওই বিজেপি কর্মী নন, বিজেপির এর ফলে অন্য গ্রামবাসীরাও সমস্যায় পড়েছেন রাস্তা বন্ধ হওয়ায়। স্থানীয় তৃণমূল নেতা বাবলু অধিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলে কেউই রাস্তা বন্ধ করেনি, যারা বন্ধ করেছিল তারা এদিন দুপুরে তা খুলে দিয়েছে। অন্যদিকে বিজেপি পরিচালিত লতাপাতা পঞ্চায়েতে কুশিয়ারবাড়ি বাজারে বিজেপি করার অপরাধে বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। খুকসিডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। শুনেছি বলতে আমি যেটুকু জানি সেটা এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের এখানে কালী নম দাসের বাড়ির থেকে বুলু বর্মন, ওখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, ঠিক সেই সেন্টারটার জন্যই আজ থেকে প্রায় 12-13 বছর আগে এই রাস্তাটা তৈরি হয়। আর তখনও আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল, তখনই কাজটা করা হয়। তো সেই রাস্তাটা দিয়ে চলছে। তো পাশে ওনারা বাড়ি যখন করেন, ওনাদের এখানে 3টা বাড়ি, সাথে আমার বাড়ি, আমরাও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। এই রাস্তা দিয়ে অনেকেই আসা যাওয়া করে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার পর্যন্ত। তো হঠাৎ করে ইলেকশনের পরে কালকে যখন সন্ধ্যাবেলা আমি বাড়িতে ফিরি, আমি একটা হাড়িভাঙা গেছিলাম, ফেরার পরে আমাকে বললো যে এই ঘটনা। তো আমি দেখলাম রাস্তা বন্ধ করেছে, কারা কারা, কেন বন্ধ করলো, কি উদ্দেশ্যে বন্ধ করলো, সেটা তো তারাই বলতে পারবে কি উদ্দেশ্যে বন্ধ করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সরকারি রাস্তা, সরকারের টাকায় রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা কিভাবে একজন আটকাইতে পারে, বন্ধ করে দিতে পারে। সে একার জন্য তো রাস্তা নয় যে তার বাড়ির জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন ব্যাপার নয়। এই রাস্তা দিয়ে অনেকেই আসে। একটু আগে আপনি দেখলেন এখানে স্টুডেন্টরা যায়, পাশে একটা স্কুল আছে আমাদের, স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত এই রাস্তা দিয়ে আসে। এই রাস্তা দিয়ে আরও স্টুডেন্টরা আসবে, তাদেরও আসতে অসুবিধা হবে। কিন্তু এই রাস্তাটা বন্ধ করার কারণটা একমাত্র তারাই বলতে পারবে। যেটুকু আমি শুনলাম, গত কয়েকদিন আগে এখানে ওরা নাকি বিজয় মিছিল করতে এসে তাদের কাছে চাঁদা চাইছিল, তারা চাঁদা দিতে পারে নাই। এই সমস্ত তারা এখানে বলছে যখন বন্ধ করে তারা যে চাঁদা দেয় নাই, কাজে এই রাস্তা দিয়ে আর তারা হাঁটতে পারবে না, এই বলে ওরা একজনের উদ্দেশ্যে রাস্তাটা বন্ধ করছে। কিন্তু রাস্তাটা তো সবার, রাস্তাটা তো একার নয়। এখানে স্কুলের ছাত্ররাও আসা যাওয়া করে, আমরাও আসা যাওয়া করি, আমিও আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে, আমারও বাড়ির রাস্তা এটা। হ্যাঁ, আমরা গত লোকসভা ভোটে জগদীশ বর্মনের বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা শান্ত শৃঙ্খলাভাবে আমাদের বুথে 7 নম্বর বুথে আমরা বিজয় উৎসব করেছি। এবং কে কারা রাস্তা বন্ধ করেছে এগুলো আমাদের জানাও নাই, আমরা নির্দেশও দিই না, আমরা ওগুলো করিও না, আমাদের দল করেও না। হ্যাঁ, এটা ওগুলো হচ্ছে দলের হচ্ছে কালি মাখার জন্য কে কারা করতেছে, এগুলো আমরা এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই বা অবগত নেই। আপনার নাম? বাবলু। কি দায়িত্বে আছেন? আমি হচ্ছে 7 নম্বর বুথের চেয়ারম্যান।